বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা বাইতুল মাকদিস বিজয়। হ্যাঁ বন্ধুগণ, বাইতুল মাকদিস বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তারই হাত ধরে বাইতুল মাকদিস খ্রিস্টানদের হাত থেকে মুসলমানদের হাতে চলে আসে। আর এই বাইতুল মাকদিস নিয়ে আপনাদের সামনে আজকে তার জয়ের গল্প শোনাবো। হিত্তিনের প্রান্তরে ক্রুসেড বাহিনীর শোচনীয় পরাজয়ের পর সুলতান সালাউদ্দিনের হাত থেকে বাইতুল মাকদিস, ত্রিপলি বা অ্যান্টিও কোনোটাই রক্ষা করার সাধ্য ক্রুসেডদের ছিল না। সম্রাট গাই অফ লুসিগনানের সামনে সুলতানের অভিবাদনের ফটক খুলে দেওয়া ছাড়া প্রতিরোধ আরোপের কোনো সামরিক শক্তি ছিল না, ছিল মানসিক সাহস। কিন্তু একটা ব্যাপার তখনও সুলতানকে ভাবাচ্ছে, তা হলো ইউরোপ 1187 সালে হিত্তুনের ভরাডুবির আগে তারা বাইতুল মাকদিসের ক্রুসেড শক্তির দিকে চোখ মেলে তাকায়নি, কিন্তু এবার তাদের টনক নড়ছে। যে কোনো সময় তারা পশ্চিম থেকে পঙ্গপালের মতো ছুটে আসতে পারে কুদসে। সেজন্য সুলতান বাইতুল মাকদিসে প্রবেশের আগে একের পর এক সবগুলো ক্রুসেড রাজ্য নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছিলেন। কার্যকারীভাবে বাইতুল মাকদিসের বিজয়ের ঘটনাকে শাব্দিক বিচারে কোনো যুদ্ধ বলা চলে না, বরং বড়জোর সেনাবহর বলা চলতে পারে, কারণ এখানে তেমন উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ খ্রিস্টানরা গড়ে তুলতে পারেনি। হিত্তিনের পর থেকেই বাইতুল মাকদিস সুলতানের আগমনের অপেক্ষা করছিল। এজন্য তিনি স্বপ্নের সাথে আলিঙ্গনের পূর্বে হিত্তিন পরবর্তী 1 বছরের ভিতর একরে দক্ষিণ ত্রিপুলি, সুর, আসকেলান, গাজা সহ উপকূলীয় সবগুলো শহর দখল করে নেন। এরপর নির্বিঘ্নে রওনা করেন বাইতুল মাকদিসের দিকে। আসকেলান শহর জয়ের পর সুলতান তার আজীবন লালিত স্বপ্নের দিকে ছুটলেন। বাইতুল মাকদিসে যাবার আগে তিনি প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিলেন। তার মনে হলো কুদসে তার অবরোধকালে শামের সমুদ্র বন্দর ব্যবহার করে ক্রুসেডরা তার বাহিনীকে পেছন থেকে আক্রমণ করতে পারে। তাই তিনি মিশর থেকে নৌ সেনাপতি হিসামউদ্দিন লুলুকে অনতিবিলম্বে শামের উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন ক্রুসেডারদের সাহায্য আসার সকল পথ যেন বন্ধ করে দেওয়া হয়। এবার সুলতান একদল প্রতিনিধি পাঠালেন বাইতুল মাকদিসে। বার্তা দিলেন যেন তারা সুলতানের প্রদত্ত শর্ত মেনে নিবে। রক্তপাতে বাইতুল মাকদিস সুলতানের হাতে অর্পণ করে দেয়। আসকেলান শহরের সামনে বাইতুল মাকদিসের একদল প্রতিনিধির সাথে সুলতানের পাঠানো দূত দলের মোলাকাত হয়। সুলতানের প্রস্তাব পেশ করলে তারা তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। এতে সালাউদ্দিন বুঝতে পারেন তরবারি ছাড়া এ সমস্যার চূড়ান্ত কোনো সমাধান হবে না। তিনি বারবার সেখানকার অধিবাসীদের কাছে তার প্রস্তাবনা পেশ করেন। বস্তুত তিনি চাচ্ছিলেন পবিত্র এ শহরে কোনো রক্তপাত বা যুদ্ধ বিদ্রোহ না হোক, কিন্তু শহরবাসী বারবারই সুলতানের প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকে। এতে সালাউদ্দিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন জোর করেই তবে মুসলমানদের প্রথম কেবলা পুনরুদ্ধার করতে হবে। 15 রজব 583 হিজরি মোতাবেক 1087 সালের 20 সেপ্টেম্বর সুলতান সালাউদ্দিন কুদস শহরের উত্তর এবং উত্তর পশ্চিম কোণে সেনা জমায়েত করেন। কিন্তু সময় বয়ে চলে, অবরোধ তেমন কোনো ফল বয়ে আনে না। এদিকে জোহর পর্যন্ত সেখানকার সূর্যের তাপ প্রখর হয়ে তাকিয়ে থাকে। সেনারা গরমে যেমন অতিষ্ঠ হয়ে ওঠে, তেমনি সামনের দিকে তাকাতে পারে না। এভাবে পরবর্তী 5 দিন পর্যন্ত সুলতান শহরের চারপাশে ঘুরে কোনো যথাযথ জায়গা খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত উত্তর দিকে সাইহুন গির্জার পাশে একটি উপযোগী জায়গা খুঁজে পান। সেখানকার শহর প্রাচীর তুলনামূলক নরম দেখে 20 রজব সুলতান সেখানে সেনাদের একত্র করেন। রাত হয়ে এলে সারি সারি বসান মিনজানিকে গুলা দুপাশ থেকে সমতালে গুলা নিক্ষেপ করতে থাকে। শহরবাসীরা তাদের ধর্মীয় আবেগ থেকে লড়ছিল, তেমনি মুসলিম সেনারাও দায়িত্ব মনে করে গুরুত্বের সাথে যুদ্ধ করছিল। ফলে সুলতানের পক্ষ থেকে তাদের সামান্য উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু ক্রুসেডরা যখন দেখলো পরিস্থিতি ক্রমশ তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, তখন তারা অরণ্যপয় হয়ে সুলতানের পূর্ব নিরাপত্তার চুক্তির সাথে একমত হয়ে একদল প্রতিনিধি পাঠালো। কিন্তু সুলতান এবার তাদের আবদার রক্ষা করলেন না। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নাই। 491 বছর পূর্বে তোমরা কুদুস দখলের পর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলে, আমি তা চালাবো না। শহরের ভিতরে ভয় ছড়িয়ে পড়ে, তারা সুলতানের হাতে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। তাদের মনে হয় এবার আর রক্ষা নেই। যে কষ্ট আমরা সুলতানকে দিয়েছি, তার প্রস্তাবনা যে অহংকারের সাথে আমরা পরিত্যাগ করেছি, আজকে তার যথাযোগ্য প্রতিশোধ তিনি নিয়ে ছাড়বেন। অবশেষে 27 রজব 1087 খ্রিস্টাব্দ 2 অক্টোবর সুলতান বাইতুল মাকদিসে প্রবেশ করলেন। দিনটি ছিল সেই দিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিস হয়ে মেরাজে গমন করেছিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 10 লক্ষ সৈন্যবহর বীর বিক্রমে শহরে
প্রবেশ করেন। চারদিকে আল্লাহু আকবার পড়ে গেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ যেন সম্মান ও বিজয় দান করেছেন। তার অনন্য বাতাসের মতো তার সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। সুদীর্ঘকাল ধরে মুসলিম বিশ্ব যে স্বপ্ন বিজয়ে রেখেছিল বুকের ভিতরে, আজ তা তাজা ফুল হয়ে ফুটে উঠল যেন। 583 হিজরি সনের সেই দিন আজ, যেদিন বাইতুল মাকদিস হস্তান্তর করে ক্রুসেডরা শহর ছেড়ে চলে গেছে। বাবুল খালিল হয়ে সৈন্যরা কেল্লায় প্রবেশ করলো। সপ্তাহ যেতে না যেতেই সুলতান বাইতুল মাকদিসের মিনারে মিনারে ইসলামের পতাকা তুলে দিলেন। মসজিদুল আকসা ও কুব্বাতুস সাখরা সংস্কার করলেন। গোলাপের পানি ছিটিয়ে কুফুরের নাপাকি ধুয়ে নিলেন। এরপর শের জায়গা দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, যেখানে নামাজ পড়েছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহর দখলের সপ্তম দিন সুলতান তার সাথীবর্গ নিয়ে বেরোলেন শহরের অবস্থা দেখার জন্য, যাতে নিজের চোখে তিনি দেখতে পারেন থেকে যাওয়া খ্রিস্টানরা শর্ত পালনে কতটা তৎপর। সুলতান তাদের অধিকাংশকেই মুক্তিপণের বিনিময়ে মুক্ত করেছেন। পুরুষ প্রতি 10 দিনার, নারীদের জন্য 5 দিনার ও শিশুদের জন্য 1 দিনার নির্ধারণ করেছিলেন। যারা নিঃস্ব তাদের পণ আদায় করবে, বিত্তবানরা, অসুস্থ ও প্রতিবন্ধীরা বিনা পয়সায় মুক্ত হবে, আর বাকিরা হয় জিজিয়া দিবে নতুবা বন্দিত্ব বরণ করে নেবে। সুলতানের সামনে দিয়ে কিছু আশ্রয়ী শহর ত্যাগ করলো। পুরনো মুক্তিপণ না দেওয়ায় বিপাকে পড়লো কিছু হতদরিদ্র খ্রিস্টান। একদিকে তাদেরকে বিলাপ করতে দেখা গেল মুক্তির আকুতি নিয়ে। সুলতান তার ভাই মালিকুল আদিলকে বললেন, আমরা কি করতে পারি বলো? তুমি মনে করো ধনীরা তাদের দরিদ্র বন্ধুদেরকে বিপদে ফেলে চলে গেল, আমরা কি আমাদের অঙ্গীকার ভঙ্গ করে এদেরকে জমানো সম্পদ ছিনিয়ে নেব? সুলতানের ভাই বললেন, সুলতান, এমন সময় আমাদের গিয়েছে, আমাদের ধনীরাও আমাদের ফেলে গিয়েছিল, অথচ আল্লাহর বিধান ছিল ভিন্ন। তখন এই খ্রিস্টানেরা আমাদেরকে কৃপা করেনি, আজ এদের ধনীরা সেই একই কাজ করেছে। সুলতান যদি ওদের সম্রাটের মতো আচরণই পুনরাবৃত্তি করেন, সেটা কি সুলতানের শোভা পায়? সুলতান বললেন, অবশ্যই তা নয়। যাও 500 ফকিরকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন মালিকুল আদিল বললেন, আপনি আল্লাহ ভীরু মুত্তাকি সুলতান, সওয়াবের আশায় 500 বন্দী মুক্তি করে দিলেন। আমি তো গুনাহগার, সওয়াবের আশায় আমি কি 1000 বন্দী মুক্তির অনুমতি চেতে পারি? সুলতান বললেন, 1000 বন্দী আমার ভাইয়ের নামে মুক্ত হোক। সুলতানের সামনে দিয়ে 1500 বন্দী হেঁটে চলে গেল মুক্তি জীবনের দিকে। উপস্থিত সকলের সমস্যার আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপিয়ে তুলল পরিবেশ। ইতিহাস এমন ঘটনার নজির দেখতে পারেনি, না এর পূর্বে না পরে। 1500 খ্রিস্টান সুলতানের রাজত্ব স্থায়ী হোক বলে বুক ফাটা আরতি পেশ করলো খোদার দুয়ারে। সুলতান আদেশ করলেন, কয়েকশো সেনা পাঠিয়ে দেওয়া হোক এদের পাহারা দেওয়ার জন্য। কোথাও কোনো চোরাকীর্তি, কোনো দুঃসদের অতর্কিত হামলা যেন এদের কোনো ক্ষতি করতে না পারে। লেবাননের সীমান্তে পৌঁছে দিয়ে তবেই সেনারা ফিরে আসবে। সুলতান আদেশ করলেন, সকল সেনারা যেন এই জায়গায় বিনয়ের সাথে দাঁড়ায়, যে জায়গাটা ঈসা আলাইহিস সালামের স্মরণে তৈরি করা হয়েছিল। সেনারা সুলতানকে ঘিরে তার আদেশ পালন করলো। উপস্থিত জনতার দিকে ফিরে তিনি বললেন, কালই হয়তো কোনো দল এসে বলবে এই জায়গাটি ভেঙ্গে এর স্মরণ মিটিয়ে দিয়েছে, কিন্তু আমরা যে ভুল করব না, কিন্তু আমরা সে ভুল করব না। আমরা এখানে উৎখাত, উৎপাটন বা ধ্বংসের জন্য আসেনি। এটা ভেঙ্গে ফেললে খোদা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন না। আর আমরা নাসারাদের প্রতি বছর বাইতুল মাকদিসে ধর্মীয় ভ্রমণে আসতে বাধাও দেব না। এই জায়গাটি তার নিজ অবস্থায় বহাল থাকবে, যেমনটা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে। আরো একবার বাইতুল মাকদিস আল্লাহু আকবারের ধ্বনিতে নড়ে উঠল। সুলতানের ভাই তার হাত ধরে চুম্বন করলেন। সুলতান তার কানে বললেন, এটা এক ধরনের পররাষ্ট্রনীতি। এই ভ্রমণে আমাদের পর্যটক খাত অর্থনৈতিক সাফল্য পাবে। রাষ্ট্রীয় উন্নয়নের সাথে আমরা এটা হাত ছাড়া করতে পারি না। এই সিদ্ধান্ত বিধর্মীদের মনে যে প্রভাব ফেলবে তা 1000 তরবারির আঘাতের চেয়েও ঢের। অদূর ভবিষ্যতে এই সিদ্ধান্ত মুসলমানদের জন্য সুফল বয়ে আনবে। এই সময় ভিড় ঠেলে এক আশ্রয়ী এগিয়ে এলো। হন্তদন্ত হয়ে সুলতানকে লক্ষ্য করে বলল, মহান সুলতান, ফাদার ফ্রেডরিক তার সাথে মূল্যবান ক্রুশ এবং অন্যান্য সম্পদ নিয়ে শহর ছাড়ছেন। সেখানে উপস্থিত আমাদের সেনারা তার পথ অবরোধ করছেন। তারা এসব সম্পদকে আমাদের সেনাদের অধিকার মনে করছেন। সুলতান তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, সফি ফাদার, সন্ন্যাসীদের পথ অবরোধ করো না, তাদেরকে যেতে দাও। আমরা তাদের ইবাদতখানা গুড়িয়ে দিচ্ছি না, তাহলে তাদের এসব ধর্মীয় জিনিসপত্রের আমাদের কোনো অধিকার থাকতে পারে না। এ সময় 4 জন সন্ন্যাসী এগিয়ে এলো। একজন বলল, সুলতান, তাহলে আমাদের এর গির্জা
গির্জা থেকে ধর্মীয় উপাসনার সুযোগ দিন। সুলতান বললেন, তোমরা অবশ্যই তোমাদের ধর্ম পালনের সুযোগ পাবে, আমাকে রাষ্ট্রের কাজগুলো গুছাতে দাও। তারা সুলতানকে কুর্নিশ করে কৃতজ্ঞ চিত্তে ফিরে গেল। সুলতান রাজ্যে তার তদারকি অব্যাহত রাখলেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনি নগর ভ্রমণে বের হতেন। সকলে তার কাছে নিজেদের প্রয়োজন খুলে বলে। কারো পয়সার প্রয়োজন হলে সুলতানকে বলে, কারো দুর্দশা থাকলে সেটা সুলতানকে জানায়। মুসলিমরা যেমন জানাতে দ্বিধা করে না, রাজ্যের অন্যান্য খ্রিস্টান বা উপজাতিরাও তাদের প্রয়োজনের কথা বলতে দ্বিধা রাখে না। এমনই একদিন বিকেলবেলা সুলতান তার অভ্যাস মতো ভ্রমণে বের হলেন। চারজন ব্যক্তি এগিয়ে এলো তাদের প্রয়োজনের কথা জানাতে। একজন খ্রিস্টান বৃদ্ধকে দেখা গেল এক যুবকের আস্তিন ধরে এগোচ্ছে, দুর্বল স্বরে বলছে, তোমাদের বাচ্চা নীতিবান হলে বুঝবেন তুমি আমার ব্যাপারে কি অন্যায় করেছো। সুলতান দাঁড়িয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? সুলতান, আমি একজন ফরাসি নাগরিক, 20 বছর ধরে আমি এ শহরে বাস করি। গত 2 বছর এই যুবক আমার বাড়িতে মেহমান হিসেবে আসে। সে আসকালান থেকে পালিয়ে গোপনে কুদুস শহরে প্রবেশ করে। প্রশাসনের ভয়ে সে আশ্রয় চাইলে আমি বিস্তারিত জানতে না চেয়ে তাকে বিশ্বাস করে থাকতে দেই। তার মুসলিম সঙ্গীরা তাকে পালাতে বাধ্য করেছে, এইটুকুতে আমি সন্তুষ্ট ছিলাম। তার কথা আমি এই 2 বছরের কাউকে জানাইনি। সে এতদিন আমার ঘরে থেকেছে, খেয়েছে। আমি কেবল একজন মেহমান হিসেবে যতটা সমাদর পাওয়া উচিত তার সেটা আমি করেছি। এই মেহমানদারির শিক্ষা আমি আরবদের থেকেই পেয়েছি। কিন্তু যখনই আপনারা উৎসে ক্ষমতা পক্ত করলেন, খ্রিস্টানেরা তাদের সর্বস্ব হারিয়ে কুদুস ছেড়ে চলে গেল। আর এই ছেলে বুঝতে পারলো আমার ভিত্তি দুর্বল হয়ে গেছে। অমনি যে লো পাল্টে দ্বিবিচারিতা শুরু করলো। সে আমার ও আমার সম্পদ দখল করে নিল। তার এই চুরির লুটপাট আপনি কি সমর্থন করবেন? মেজবানের প্রতি মেহমানের এই অন্যায় আপনি মেনে নেবেন? বৃদ্ধ এই বলে থেমে গেল। সুলতান অনতিবিলম্বে আদেশ করলেন, বৃদ্ধকে তার সহায় সম্পদ ফিরিয়ে দিয়ে যুবককে কারারুদ্ধ করা হোক। তার ব্যাপারে আমি পরবর্তী সময়ে ফায়সালা নেব। নগর তদারকির পর ক্লান্ত দেহে সুলতান তার সভা কক্ষে এসে বসলেন। সুলতান তার ভাইকে জিজ্ঞেস করলেন, খ্রিস্টান নারীদের সাথে কি করেছ? বলা হলো, আপনার আদেশ মতো তাদের সাথে দয়াদ্রোহ আচরণ করা হয়েছে। সুলতান বললেন, যা বলি খুব মন দিয়ে শোনো। সেনাপতি বলিয়ানের স্ত্রী মেরি এবং ফরাসি নেতার স্ত্রী সিবিলাকে মুক্ত করে দেবে। তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কারাগারে রুক্ষ দ্বারে তাদের মানায় না। সাথে তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও ছেড়ে দাও। শুনেছি আমাদের অধিকৃত কেল্লাগুলোতে পূর্বের কিছু অসহায় নারী ও খাদেমাদের আটকে রাখা হয়েছে। তাদের সকলকে মুক্ত করে দিতে আদেশ পাঠাও। যদি মুক্তিপণ দাবি করে বাইতুল মাল থেকে স্বর্ণ মুদ্রা পাঠাও। সুলতানের কথা মতো এদেরকে মুক্ত করে দেয়া হলো। সুলতানের কারাগার থেকে বেরিয়ে গেল মেরি, সিবিলা, বালিয়ান সহ তাদের 120 জন আত্মীয় স্বজন। আরো বেরিয়ে গেল 300 খাদেমা ও অন্যান্য সাধারণ ও অসহায় নারী পুরুষ। বাইতুল মাকদিস ছেড়ে যেতে যেতে তাদের মুখে ছিল আনন্দের হাসি। তাদের চোখে শোভা পাচ্ছিল সুলতানের প্রতি কৃতজ্ঞতার অশ্রু। একজন মুসলিম শাসকের কতটা দয়ামা অনুগ্রহ হতে পারে এর নজির আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছ থেকে দেখেছি। খ্রিস্টানেরা যেভাবে করে কোন শহর দখল বা বিজয় লাভ করলে যেভাবে ধ্বংসক যজ্ঞ চালাতো এবং মুসলিমদেরকে যেভাবে হত্যা ও নিপীড়ন চালাতো, মুসলিম শাসকেরা কখনোই তা কোনো সময় করেনি। বরং তাদের প্রতি সহনশীলতা এবং তাদের অধিকার রক্ষা করেছে সব সময়। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই ছিল বাইতুল মাকদিসের বিজয়ের ঘটনা। বাইতুল মাকদিস বিজয়ের লক্ষ্যে তেমন কোনো যুদ্ধ বিদ্রোহ হয়নি। এর বিজয় তো সেই দিনই হয়ে গেছে যেদিন খ্রিস্টান বাহিনী হিত্তিনের ময়দানে পরাজয় হয়েছিল। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত ঘটনা থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।